নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। রিস মাম্মি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব তোমরা ভিডিও শেষ অবধি থাকবে, আর যারা দেখবে অবশ্যই কিন্তু লাইক এবং একটা কমেন্ট করে যাবে, আর যারা নতুন দেখবে তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল শুক্রবার, আর এখন বাজে সকাল প্রায় 8টার মতো। সকালবেলা সেই 7টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপর হচ্ছে গিয়ে টুকটাক কাজকর্ম করলাম। আর আজকে শুক্রবার দিন এত সকাল সকাল কেন উঠলাম সেটাও তোমরা জানতে পারবে একটু পর। আর সকালবেলা এরকম ওষুধ নিয়ে কাগজ নিয়ে কী করছি সেটা যদি বলতে যাই, সেটা হচ্ছে রিধানের বাবা আজকে সকালবেলাতেই বেরিয়ে যাবে, তাই ওর দুপুরবেলা যে ওষুধগুলো আছে, যেহেতু ও সুগারের পেশেন্ট, তাই ওর ওষুধগুলো আমি ঠিকঠাক মতো এরকম করে বেঁধে দিচ্ছিলাম। তো ও বললো যে কাগজে আমাকে বেঁধে দাও। তো কাগজের কোনো প্যাকেট ছিল না, ছোট প্যাকেট। তো এরকম করে চিরকুট বানিয়ে আমরা ছোটোবেলায় আমাদের স্কুলে এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে দিতাম, তো সেটাই আজকে কাজে লাগিয়ে নিলাম। তো এই হচ্ছে অবস্থা। এদিকে হচ্ছে রিধানের বাবা রেডি হয়ে গেছে, আর এখন প্রায় তোমার ওই তো 8:30টার মতো বাজে। তো এখন সে বেরিয়ে যাবে। আর আজকে সে কোথায় যাচ্ছে এত সকাল সকাল সেটাও তোমাদেরকে জানাবো। আগে ওকে একটুখানি বের করে দেই, একটু রওনা করিয়ে দেই। সকাল সকাল বেরোচ্ছে, তাই যতক্ষণ না অবধি একটু রওনা করিয়ে দিতে পারছি ততক্ষণ আসলে শান্তি হচ্ছিল না। এই হচ্ছে ব্যাপার। আর একদম সাদা পাঞ্জাবি পরে রিধানের বাবা একদম রেডি। আমার সাথে যখন বের হয় এত কিন্তু সুন্দরভাবে সেজেগুজে বের হয় না, হয় কিন্তু আসলে তখন জানি একটু অন্যরকম। কিন্তু যখন সে নিজে একা বের হবে তখন কিন্তু সে খুব সুন্দরভাবে একদম সেজেগুজে বের হবে। তো যাই হোক, সে যেদিকে যাবে যাক, ঘরে ফিরে এলেই হলো। হ্যাঁ, তোমরা কি বলো বন্ধুরা? তো চলো, এদিকে সে বেরোচ্ছে, আর এদিকে একটুখানি আমার দুই পুচকুকেও দেখে নিচ্ছে, কারণ আজকে সারাদিন ও আসবে না, সে আস্তে আস্তে প্রায় রাত হবে। তো যাই হোক, এভাবে করে আমি তাকে বিদায় দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 8:45, 8:45, 9টা বাজার এখনও 10 মিনিট বাকি আছে। তো যাই হোক, সেই সকাল 7টা থেকে উঠেই কি বলবো, কাজকর্ম শুরু করে দিয়েছি। ভেবেছিলাম আজকে শুক্রবার একটুখানি দেরি করে ঘুম থেকে উঠবো, সারা সপ্তাহ ওই রিধানকে স্কুলে নেওয়ার যে একটা ব্যাপার থাকে, ওটা তো আর শুক্র শনিবার থাকে না, একটু ঘুমাবো ভেবেছিলাম। কিন্তু গতকাল বললো যে আজকে সে বাহিরে যাবে। আর আজকে শুক্রবার কোথায় গেল সেটা হচ্ছে, আজকে গেছে ওরা রামগড় একটা অনাথ আশ্রম আছে, সেই অনাথ আশ্রমেই আজকে গেছে। আজকে ওরা প্রায় 10 জন সেখানে যাবে অনাথদের জন্য। আজকে দুপুরের খাবারের অ্যারেঞ্জমেন্ট, তার সাথে কাপড় চোপড়, খেলনাপাতি সব কিছু নিয়ে গেছে তারা, সব কিছু নিয়ে যাবে আর কি। সব কিছু গতকাল সব কিছু ঠিকঠাক করে রাখা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বললাম যে বেশ ভালো একটা কাজ, তো যাওয়াটা অবশ্যই উচিত, তাই না? আর আসলে অনাথ আশ্রমে গেলে যেটা হয়, ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে কী বলবো, খুব খারাপ লাগে। আমি কখনো যাইনি অবশ্য, তবে রিধানের বাবার মুখে শুনেছি যে আসলে ওই জায়গাটাতে গেলে বাচ্চাদের মুখগুলোর দিকে তাকালেই এতটা খারাপ লাগে, এতটা মায়া লাগে যে বলার বাহিরে। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চা সুস্থ থাক, সবাই সবার সব সন্তানরা তার মা বাবার বুকে থাক, এটাই কামনা করব। তো যাই হোক, তো ওদিকে চলে গেছে, আর আমি এদিকে এখন আগে পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে নিয়ে তারপর আজকে দিনের শুরু করব। যেহেতু চলে গেছে, যদি আরেকটু তাড়াতাড়ি যেতাম আর একটু ঘুমাতাম, কিন্তু এখন 9টা বেজে গেছে, এখন আর ঘুমাবো না, কারণ এখন ঘুমালে আর উঠতে পারবো না, আর সব কাজ এলোমেলো হয়ে যাবে, ওই জন্য এখন আর ঘুম যাবো না। তো আগে চলো পুজোটা দিয়ে নিই, তারপর হচ্ছে কী করছি না করছি সেগুলো সব কিছু তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। সঙ্গেই থাকো, দেখো। আর যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো, রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে প্রায় 2:45টার মতো। আমি মাত্র কিছুক্ষণ আগে পুজো টুজো দিয়ে আসলাম। আমি হচ্ছে ওই যে ওই সময় খাওয়া দাওয়া চাটা খাওয়ার পর যেটা হলো,
এটাকে কী বলে, একটুখানি নিচে গেছিলাম। তারপরে হচ্ছে নিচ থেকে আসার সময় এদিকে এক মাসির সাথে দেখা হলো, ওনার সাথে এখন কথাবার্তা বলতে বলতে অনেকটা সময় বের হয়ে গেছিলো। এরপর বাসায় এসে হচ্ছে দেখলাম ওয়াশরুমে একটুখানি অপরিষ্কার হয়ে আছে। তো আজকে যেহেতু শুক্রবার, কেউ যদি আসে টাসে ওর জন্য আবার ওয়াশরুম পরিষ্কার করলাম। ওয়াশরুম পরিষ্কার করার আগে বারান্দা পরিষ্কার করলাম, মানে মোটামুটি এই ধরনের টুকটাক কাজগুলো করতে করতে সময়টা চলে গেল। তার মধ্যে আবার আমাদের জল চলে গেছিলো, তো আবার জল আসলো প্রায় 1:45 করে। তো তারপর হচ্ছে সব কিছু করলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে রান্নার জন্য করেছি শুধু ভাত করেছি আর হচ্ছে ডিমের তরকারি করেছি। তো এদিকে এখন আমি রিধান রিয়ান আমরা তিনজনই তো খাবো, তো সবার জন্য একসাথে ভাত নিয়ে নিচ্ছি, একসাথে নিয়ে ওদের দুজনকে খাইয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে একটু পর খেয়ে দিয়ে নেই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো সাথেই থাকো, দেখতেই থাকো। এদিকে ভাত নিচ্ছি, বাপ হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, এই আর কি। চলো আগে ভাতটা নিয়ে নিই, তারপর আমি সিঁদুর পর্যন্ত দেইনি, এদের খুব খিদে পেয়ে গেছে, তো মাথা পর্যন্ত আশ্রয় নিয়ে অতটুকুতে এখন খাবার দাবার নিয়ে নিচ্ছি। বাচ্চাদের খিদে লাগলে ওখানে নিজের সাজগোজের চিন্তা মাথায় আসে না আর। চলো তাহলে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবারও ফিরে আসছি। আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু, ডিমের তরকারি আর সাদা ভাত। আর এখানে আছে অল্পখানি, এই হচ্ছে ব্যাপার। ডিমটা ইয়ে করতে গিয়ে ভেঙে গেছে, তো নেব পরে, এই আর কি। এদিকে এখন ভাত নিয়ে বসবো, আর এদিকে রিধান আর রিয়ান আছে টিভি নিয়ে। রিধান, তোমার কাপড় চোপড় নাই? আর এই যেটা তোমাদেরকে দেখাবো বলছিলাম, এই যে পুরনো ছবি, এখানে হচ্ছে দিদা আর দাদুর ছবি, মানে রিধানের বাবার। আর এদিকে হচ্ছে রিধানের বাবার একটা ছবি পেয়েছি, অনেক বছর পর ছবিটা খুঁজে পাওয়া গেল। তো এটা ফ্রেমগুলো ভেঙে গেছে, তাই ফ্রেমগুলো মানে বাদ দিয়ে শুধু ছবিগুলো নিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 6:45 মতো সময়, এখন বাজে প্রায় 6:45 মতো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, উঠে পুজো দিলাম। এরপর হচ্ছে এখন একটুখানি চা নিয়ে বসছি, যে আমি আর রিধানের জন্য, মানে আমার জন্য আর রিধানের জন্য চা নিলাম, রিয়ানকেও খাইয়ে দেবো। তো চা খাবো হচ্ছে পাউরুটি দিয়ে, সকালের পাউরুটি আছে, যে পাউরুটি আছে, পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের সন্ধ্যার খাবার আজকে। কোনটা? দাঁড়া, আমি দিচ্ছি তো, আমাকে দিতে দাও, তার আমি নিলে হবে না, তাকেও একটা নিতে হবে, হচ্ছে ব্যাপার। তো চলো চাটা খেয়ে নিই। আর অনেক দিন মানে আজকে খুব সকালবেলা উঠেছি, আর ওই যে বললাম না মানে সপ্তাহের পুরো সময়টাতেই তো আসলে সকালবেলা উঠা হয়। আজকে এত বেশি টায়ার্ড লাগছিল, আর এতগুলো কাজ করেছি যে মানে একটু না শুলে একদম হচ্ছিল না। আর যেই ঘুম আসলো, মানে এত পরিমাণ ঘুম আমার চোখে ছিল, মানে কি বলবো, মানে ঘুম থেকে উঠার মতো ওই রকম শক্তিও ছিল না। রিধানের দিকে আসো, চলে আসো। তো এদিকে যে এখন হচ্ছে মা ছেলে বসে চা খাবো, এই যে আমরা। আর রিয়ানের গায়ে কিছু নেই, রিয়ানের কাপড় চোপড় নেই, তাই। আর আমার সোফার এখানে যে কাপড় চোপড়গুলো থাকতো সেগুলো সব হচ্ছে রিয়ান খুলে নিয়ে নেয়, মানে হচ্ছে খুলে দেয়, হচ্ছে ব্যাপার। চাটা খেয়ে নিই, চলো। আর এই তো এদিকে আমি হচ্ছে রিধান রিয়ানকে নিয়ে বসে গেলাম চা খেতে। রিয়ানকে একটা পাতলা টাইপের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি, যা গরম পড়েছে কি বলবো, আজকে প্রচণ্ড গরম ছিল। আর এদিকে রিধানের বাবাকে ফোন করলাম, ওর আরও অনেকটা সময় লাগবে, তাই ওর জন্য আর ওয়েট করছি না। বাচ্চাদেরও খিদে লেগেছে, প্লাস আমারও। আর এরকম সন্ধ্যার টাইমে চা না খেলে তো আমি মরেই যাব। তো যাই হোক, চা নিয়ে বসে গেছি। আর আমি খুব চেষ্টা করি আমার বাচ্চাদের সাথে সবসময় একসঙ্গে খেতে। আমি কখনো আমার বাচ্চাদেরকে একা একা খেতে দিই না, বা আমি নিজেও কখনো একা খাই না, চেষ্টা করি ওদের সাথে নিয়ে খেতে। এটা খুব ভালো একটা হ্যাবিট বলতে পারো। যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু এই জিনিসটা সব সময় করবে, মানে বাচ্চাদেরকে সাথে নিয়ে সে তুমি যখনই খেতে বসো না কেন অবশ্যই কিন্তু বাচ্চাদের সাথে খেতে বসবে, একসঙ্গে খাবে। এতে ফ্যামিলি বন্ডিংটা অনেকটা স্ট্রং হয়। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। আর এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।